মার্কেট কাঁপাতে মিড বাজেট সেগমেন্টে চলে এসেছে রিয়েলমির নতুন ধামাকা রিয়েলমি 14 প্রো প্লাস। যেমন এর ক্যামেরা কোয়ালিটি হবে তেমনি হবে এর পারফরমেন্স। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসতে পারে, অফিসিয়ালভাবে আসবে কি না, দাম কত হবে এবং ফোনটার ভালো খারাপ সব দিক জানাচ্ছি আজকের ভিডিওতে। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনে এই ফোনটার ব্যাক প্যানেলে তেমন একটা পরিবর্তন আনেনি রিয়েলমি 13 সিরিজের মতোই এই ফোনটার ব্যাক সাইডে মিডল সার্কেল ক্যামেরা বাম্প থাকছে এবং ব্যাক সাইড দেওয়া হয়েছে কিছুটা কার্ভ। তবে ব্যাক সাইডে যে একটা টেক্সচার দেওয়া হয়েছে এখানে কিছু চেঞ্জেস থাকছে। সামনে দেওয়া হয়েছে মিডল পানসোল কাটিং ডিসপ্লে, যেটা একটা কার্ভ ডিসপ্লে। আর এই ফোনটার ব্যাক প্যানেলের কালার কিছুক্ষণ পরপর চেঞ্জ হবে, অর্থাৎ কালার চেঞ্জিং একটা প্যানেল দেওয়া হয়েছে, যার ফলে দেখতে ভালো লাগছে। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের এই ফোনটার, যেটা 1.5K রেজলিউশনের 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ডিসপ্লের ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে, যাতে করে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বেন না যদি আপনি সানলাইট অথবা হেভি লাইটের মধ্যেও এই ফোনটা ইউজ করেন। ফোনটা IP69 সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটা যদি আপনি পানিতেও ফেলে দেন অথবা হাত থেকে পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। ডিসপ্লের টিন বেজেলসও খুবই কম। তো এইসব দিক থেকে ফোনটা এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হলো মিড বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট, যার অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 7,50,000-এরও উপরে। গেমিংয়ের দিক থেকে এই ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল লাইনের মতো গেমগুলো এখানে আপনি ইজিলি রান করাতে পারবেন। তবে 2025 সালে এসে একটু আপগ্রেড প্রসেসর দিয়ে নিয়ে আসলে আরও বেশি ভালো হতো বলে মনে হয়েছে আমার কাছে। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15, LPDDR4X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। গেমিংয়ের পাশাপাশি এই ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং এবং সব ধরনের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন। তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যুকে আপনার ফেস করতে হবে না। ব্যাক সাইডে ফোনটাতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং এখানে আপনি 3x পর্যন্ত জুম করতে পারবেন পেরিস্কোপ লেন্সে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে। এখানে ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো ধরনের অভিযোগ করার জায়গা রাখেনি রিয়েলমি। এখানে তিনটা লেন্সই খুবই জোস লেভেলের দেওয়া হয়েছে এবং সবগুলো সোনির লেটেস্ট সেন্সরের সাথে এসেছে। 6000 mAh ব্যাটারি থাকছে, সাথে আপনি বক্সে 80 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এই ফোনটাতে। এবার দামটা নিয়ে কথা বলি। এই ফোনটার দাম হতে যাচ্ছে বাংলাদেশি টাকায় 40 থেকে 42,000 টাকা প্রথম দিকে এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা 32 থেকে 33,000 রুপিতে লঞ্চ হবে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা প্রথম দিকে আনঅফিসিয়ালভাবে অবশ্যই কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে এবং ফোনটা জানুয়ারিতে বাংলাদেশের মার্কেটে চলে আসবে বলে আশা করা হচ্ছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।